এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় সুপারিশকারী, শফিউল মুযনিবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব, উপাধি, তিনি পাপীর সুপারিশকারী। কিন্তু মা যদি ক্ষমা না করে তাহলে নবীজির সুপারিশও কাজ আসে নাই। বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী, তার মা তার প্রতি রাগ করেছেন, মায়ের হক নষ্ট করেছে, তিনি মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, তাকে কালিমার তালকিন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সাহাবীর মুখ থেকে বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাকে সুপারিশ করলেন, মা এতটা রাগ করেছে, বলছে আমি ক্ষমা করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প পদ্ধতি অবলম্বন করেন ক্ষমা নেওয়ার জন্য। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, লাকড়ি জোগাড় করো। সাহাবায়ে কেরাম নবীজির আদেশে লাকড়ি আনলেন, উঠানের মধ্যে আগুন জ্বালানো হলো। নবীজি বললেন, ধরো, ও মরার সাথে সাথে আগুনে যাবে, তাই জীবিত থাকতেই আগুনে দেই, ওর মা দেখুক। মা যখন সত্যি দেখলো যে তার জীবিত, মরে যায় নাই, এখনো দেহে প্রাণ আছে, ওই ছেলেটাকে আগুনে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে চূড়ান্ত, তখন ক্ষমা করে দিল। আর সাথে সাথে তার মুখ থেকে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্যে মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও কাজে আসবে, আসে নাই।